আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আজকের নতুন এপিসোডে। আজকে আমরা চতুর্থ শ্রেণীর 11 অধ্যায় অর্থাৎ সময় সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো এই অধ্যায়টা শুরু করার পূর্বে আমাদের যে বিষয়ে ধারণা নিতে হবে বা যে বিষয়গুলো আমাদের মেমোরাইজ করতে হবে, চলো সেই বিষয়গুলো প্রথমে একটু দেখে নেওয়া যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কিছু ইনফরমেশন আমি এখানে লিখিয়েছি। যেমন প্রথমে আছে, তোমরা অবশ্য এই বিষয়গুলো আগে থেকেই হয়তো জানো। দেখো, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা সবাই জানো তোমরা। ঠিক এরকম 60 মিনিট সমান 1 ঘন্টা, 24 ঘন্টা সমান 1 দিন, 7 দিন সমান 1 সপ্তাহ, 30 দিন সমান 1 মাস। এভাবে এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে তোমরা একটু কষ্ট করে ইনফরমেশনগুলোকে ফার্স্ট মুখস্থ করে নেবে। আচ্ছা, তারপর তোমাদের কাজ হচ্ছে তোমার তোমাদের পাঠ্য বইয়ের 134 পৃষ্ঠা তোমরা দেখতে পাবে যে এখানে কিছু অঙ্ক দেওয়া আছে। প্রথমেই আমরা 134 পৃষ্ঠায় এখানে একটা কোশ্চেন করা আছে। দেখো যে চলো আমরা 1 ঘন্টা, 1 দিন এবং 1 সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করি। তো এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কিভাবে অ্যান্সার করবে? দেখো, প্রথমেই যদি আমরা 1 নম্বর অঙ্কটার সমাধান করতে চাই, 1 নম্বর অঙ্কটা ছিল এরকম। আমি ফার্স্ট অঙ্কটাকে উঠিয়ে নিচ্ছি। 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কত সেকেন্ড সেটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে দেখো বন্ধুরা, তোমরা উপরে একটু খেয়াল করো। দেখো এখানে ঘন্টার থেকে ছোট একক হচ্ছে মিনিট এবং মিনিটের থেকে ছোট একক হচ্ছে সেকেন্ড। তাহলে তুমি যদি ঘন্টাকে সেকেন্ডে প্রকাশ করতে চাও তাহলে অ্যাট ফার্স্ট কিন্তু তোমাকে ঘন্টা থেকে সেকেন্ডে যেতে হবে, অর্থাৎ 1 ঘন্টা সমান কত মিনিট সেটা তোমাকে বের করে নিতে হবে। দেন তুমি মিনিট থেকে আবার সেকেন্ড এককে যেতে পারো। ঠিক আছে? তাহলে দেখো, আমরা জানি যে 1 ঘন্টা সমান হচ্ছে কত? 60 মিনিট। তাহলে সেই কথাটাকে আগে লিখতে হবে। ওকে, এরপর দেখো, আবার তোমরা জানো যে 1 মিনিট সমান আবার কত? 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 মিনিট সমান কত সেকেন্ড? তাহলে আমরা যদি 60কে 60 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে? মিনিট থেকে সেকেন্ড হয়ে যাবে। ওকে, তাহলে বন্ধুরা আমরা যদি 60কে 60 দ্বারা গুণ করি তাহলে আমরা কিন্তু ফাইনালি অ্যান্সারটাকে পেয়ে যাব। অ্যান্সারটা হচ্ছে 3600 সেকেন্ড। তো এই ছিল তোমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখব। 2 নম্বরে বলেছে যে একদিন সমান কত সেকেন্ড সেটা আমাদের বের করতে হবে। তো ফার্স্ট অঙ্কটাকে আমি উঠিয়ে নিব। 1 দিন। দেখো, তোমাদের আগেই বলেছি যে দেখো এখানে দিন, তাই না? দিন থেকে তুমি চাইলেই কিন্তু সেকেন্ডে একবারে আসতে পারবে না। তোমাকে প্রথমে কি করতে হবে? দিন থেকে ঘন্টায় আসতে হবে, ঘন্টা থেকে মিনিটে আসতে হবে এবং ফাইনালি মিনিট থেকে তুমি সেকেন্ড এককে প্রকাশ করতে পারবে। তাহলে তোমরা জানো যে একদিন কথাটার অর্থ হচ্ছে 24 ঘন্টা, তাই না? আচ্ছা, তাহলে সেই কথাটা আগে লিখবো আমরা, 24 ঘন্টা। এরপরে তোমরা আবার জানো যে 1 ঘন্টা সমান হচ্ছে কত? 60 মিনিট। তাহলে তোমরা যদি কি করো, 24কে 60 দ্বারা গুণ করো তাহলে সেটা আবার ঘন্টা থেকে মিনিট হয়ে যাবে। আবার সেটাকে যদি তোমরা 60 দ্বারা গুণ করো সেটা সেকেন্ড হয়ে যাবে। অথবা সেকেন্ড অপশান হচ্ছে, তোমরা যেহেতু 1 নম্বরে দেখেছো যে 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, সেহেতু
তোমরা 24 ঘন্টাকে ডিরেক্টলি 3600 সেকেন্ড দ্বারা গুণ করলেও কিন্তু 24 ঘন্টা কত সেকেন্ড সেটা পেয়ে যাবে। তোমরা চাইলে যে কোনো একটা পদ্ধতি ফলো করতে পারো। তো তোমাদের বইয়ে এখানে সরাসরি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড দ্বারা 24কে গুণ করা আছে। তো আমি তোমাদের সেইভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে 24কে আমরা কি করব, 3600 দ্বারা গুণ করব, তাহলে এটা ঘন্টা থেকে কি হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি যদি আমরা 3600কে 24 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত, 86,400 সেকেন্ড। ওকে, হোপফুলি বুঝতে পেরেছ। এরপর আমরা 3 নম্বর অঙ্কের সমাধানটা দেখব। 3 নম্বর অঙ্কে বলেছে যে 1 সপ্তাহ সমান কত সেকেন্ড। ওকে ফাইন, আমি আগে লিখব 1 সপ্তাহ। 1 সপ্তাহ সমান কত দিন সেটা আগে আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা জানি যে 1 সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। ওকে, তাহলে তোমরা চাইলে, যেহেতু এর আগে তোমরা বের করে নিয়েছো 2 নম্বরে 1 দিন সমান হচ্ছে 86,400 সেকেন্ড, সো তুমি 86,400 সেকেন্ড দ্বারা 7কে গুণ করলে কিন্তু 1 সপ্তাহ সমান কত সেকেন্ড সেটা পেয়ে যাবে। অথবা তোমরা চাইলে ক্রমানুসারে দিন থেকে ঘন্টা, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ডে রূপান্তর করেও কিন্তু তোমরা 1 সপ্তাহ সমান কত সেকেন্ড সেটাকে বের করতে পারবে। আর এখানে একটা বিষয় যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা একটু তোমরা মুখস্থ রাখবে, এবং 1 দিন সমান 86,400 সেকেন্ড, এটাও একটু কষ্ট করে তোমরা মুখস্থ রাখবে, কারণ অনেক সময় এই প্রশ্নগুলোর পরীক্ষায় আসে, যার কারণে পরীক্ষায় যাতে তোমাদের টাইমটা নষ্ট না করতে হয় সেই জন্য তোমরা একটু কষ্ট করে এই দুইটা মানটাকে তোমরা মুখস্থ রাখবে। তো এখন দেখো, আমরা লিখেছি 1 সপ্তাহ সমান 7 দিন। এখন আমরা এই 7কে যদি 86,400 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা দিন থেকে সেকেন্ডে পরিণত হয়ে যাবে। ওকে, তাহলে 86,400কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 6,048,000 সেকেন্ড, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 6,04,800 সেকেন্ড। হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা পরবর্তী অঙ্কে যাব। আচ্ছা, 134 পৃষ্ঠায় দেখো, একদম নিচে 1-এর 1 নম্বর অঙ্কটা আমরা করব এখন। এখানে বলেছে যে দিন এবং সপ্তাহকে মিনিটে রূপান্তর করো। আচ্ছা, তাহলে আমরা এটা নেক্সট কোশ্চেনের 1 নম্বর করব এখন। বলেছে একদিনকে আমাদের কি করতে হবে, মিনিটে রূপান্তর করতে হবে। ওকে, ফাইনালি আমরা এখন লিখব যে আমরা জানি 1 দিন সমান কি 24 ঘন্টা। আবার দেখো, আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে কত, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। তাহলে 24কে আমরা কি করব, 60 দ্বারা গুণ করব, তাহলে এটা ঘন্টা থেকে মিনিট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে যদি আমরা 60কে 24 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি, ক্যালকুলেশনটা আমি একটু করে নিচ্ছি, তোমরাও চাইলে করতে পারো। 24 ইন্টু 60, 1440 মিনিট। ওকে, এটাই কিন্তু অ্যান্সার। এরপরে 2 নম্বর অঙ্কটা তোমরা একটু খেয়াল করো। এখানে বলেছে 1 সপ্তাহ সমান কত মিনিট সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমি লিখে নিচ্ছি 1 সপ্তাহ
বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো 1 সপ্তাহ সমান 7 দিন। তোমরা চাইলে কিন্তু এখানে না লিখে নিচে নিচেও লিখতে পারো। 7 দিনকে একদিন সমান যেহেতু 24 ঘন্টা, সো 7 দিনকে যদি আমরা 24 দ্বারা গুণ করি তাহলে এটা দিন থেকে কি হয়ে যাবে, ঘন্টায় রূপান্তরিত হয়ে যাবে। ওকে, তাহলে যদি আমরা 24কে 7 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 168 168 ঘন্টা। ওকে, কিন্তু আমাদের অ্যান্সারটা চেয়েছিল মিনিট এককে রূপান্তর করতে। আচ্ছা, তাহলে আমরা কি করব, 168 ঘন্টাকে 1 ঘন্টার সমান যেহেতু 60 মিনিট, সেহেতু আমরা 60 দ্বারা গুণ করে নেব এবং পাশে ঘন্টার পরিবর্তে মিনিট লিখব। এখন দেখো 168কে 60 দ্বারা গুণ করলে আমরা ফাইনালি অ্যান্সারটা পেয়ে যাব এবং অ্যান্সারটা হচ্ছে 1008 এত মিনিট, অর্থাৎ একক, দশক, শতক, হাজার ও জুল 10,080 মিনিট। ওকে, এই ছিল তোমাদের 134 পৃষ্ঠায় যে ম্যাথগুলো ছিল ক্লাস 4-এর, সেই ম্যাথগুলোর সমাধান। তো এরপর আমরা 135 পৃষ্ঠায় যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। যেমন এখানে প্রথমেই দেখো, প্রথমেই যে অঙ্কটা রয়েছে বলেছে যে নিচের সময়গুলোকে ঘন্টায় প্রকাশ করি। আচ্ছা, ঘন্টায় প্রকাশ করতে হবে। যেমন 3 দিন সমান কত ঘন্টা, 1 সপ্তাহ সমান কত ঘন্টা, 9 সপ্তাহ এবং 6 দিন সমান কত ঘন্টা, সেটা আমাদের বের করতে হবে। তো বন্ধুরা, ইতিপূর্বে আমরা যে বিষয়গুলো তোমাদের সামনে কথা বলেছি সে বিষয়গুলোর আলোকেই কিন্তু তোমরা 1 নাম্বার এবং 2 নাম্বারটাকে সলিউশন করতে পারবে। আর 3 নাম্বারটা দেখো, এটাও কিন্তু তোমরা পারবে। জাস্ট আমি একটু কথা বলতে চাই এখানে। এখানে দেখো 9 সপ্তাহ এবং 6 দিন, তাই না? তাহলে তোমরা জাস্ট বইয়ে যেভাবে করে দেওয়া আছে তোমরা এইভাবেই চাইলে এটার অ্যান্সারটাকে করতে পারো। তোমরা ফার্স্ট কি করবে, 9 সপ্তাহকে তোমরা 7 দিয়ে গুণ করে এটাকে দিনে পরিণত করবে। আর যে 6 দিন ছিল এটাকে পরে প্লাস দিয়ে 6 দিনটাকে আলাদা করে লিখবে। দেন তোমরা 7 নং 63 দিন যোগ 6 দিন লিখবে। পরের লাইনে গিয়ে 63-র সঙ্গে 6 দিনকে অ্যাড করবে। তাহলে তোমরা পাচ্ছ কত, 69 দিন। এরপর যেহেতু একদিন সমান হচ্ছে 24 ঘন্টা, সেহেতু 69 দিনকে 24 দ্বারা তোমরা গুণ করবে। তাহলে কিন্তু তোমরা ফাইনালি 9 সপ্তাহ এবং 6 দিন সমান কত ঘন্টা সেটা পেয়ে যাবে। হোপলি তোমরা সবাই বুঝতে পেরেছো, বা যদিও বুঝতে একটু প্রবলেম হয় তোমরা ভিডিওটাকে টেনে আরও একবার আমার কথাগুলো শুনে নিলেই ইনশাল্লাহ তোমাদের কাছে ম্যাথটা 100% ক্লিয়ার হয়ে আসবে। ওকে বন্ধুরা, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখানে তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে বলেছে যে সাজ্জাদ এবং সোহাগ 2 ভাই। সাজ্জাদের বয়স 14 বছর 5 মাস এবং সোহাগের বয়স 9 বছর 9 মাস। দেখো, প্রশ্ন করেছে যে তাদের বয়সের পার্থক্য কত। তো বয়সের অঙ্কগুলো কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে। তোমরা জাস্ট অঙ্কটাকে এইভাবে উঠিয়ে নিবে। দেখো 135 পৃষ্ঠার ম্যাথ এটা। আমরা সাজ্জাদ এবং সোহাগের অঙ্কটা করতেছি। তাহলে তোমরা এখানে কথা তেমন লেখার প্রয়োজন নেই, তোমরা সরাসরি এখানে বছর লিখবে এবং এখানে মাস লিখবে। দেখো দুজনের বয়সে পার্থক্য বলেছিল। আমরা প্রথমে সাজ্জাদের বয়সটা লিখব। সাজ্জাদের বয়স ছিল 14 বছর
বছরের নিচে ঠিক বছরটাকে লিখব এবং মাসের নিচে ঠিক মাসটাকে লিখব। 14 বছর 5 মাস। আর সোহাগের বয়স ছিল কত? 9 বছর 9 মাস। এখন যেহেতু দুইজনের বয়সের পার্থক্য বের করতে বলেছিল, সেহেতু আমাদের পার্থক্য মানে তোমরা নিশ্চয় জানো যে বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে এখন দেখো, প্রথমে আমরা এখানে বিয়োগ করব। তো বিয়োগের সময় একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে উপরের সংখ্যাটা যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু এটা কখনোই বিয়োগ করা সম্ভব না। ঠিক আছে, আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করতে পারবো না, যার কারণে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে এক বছরকে ধার নিতে হবে এবং এই 1 বছরকে এই পাশে নিয়ে আসতে হবে। তো তোমরা জানো যে 1 বছর সমান হচ্ছে কত মাস? 12 মাস। আচ্ছা, তাহলে সেই 12 মাসের সঙ্গে এখন আমরা কি করব? এই 5কে যোগ করব। তাহলে দেখো বন্ধুরা, 12-র সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 12 আর 5 হচ্ছে 17। এখন কিন্তু খুব সহজেই আমরা 17 থেকে 9কে বিয়োগ করতে পারবো, তাই না? আচ্ছা, 17 থেকে 9কে বাদ দিলে আমরা পাচ্ছি কত? 8, তাই না? আচ্ছা, আর এখানে এখন দেখো, আমরা এখন 14 থেকে 9কে বাদ দিব না, যেহেতু আমরা এখান থেকে 1 বছর এই পাশে পার করে দিয়েছিলাম, সেহেতু এখানে এখন আমাদের 13 বছর ধরে নিতে হবে। তাহলে তোমরা যদি এখন 13 থেকে 9কে বিয়োগ করো তাহলে তোমরা পাচ্ছ অনলি 4, অর্থাৎ এই অঙ্কের অ্যান্সারটা হচ্ছে 4 বছর 8 মাস। ওকে, তো তোমরা ফাইনালি এখন অ্যান্সারটাকে লিখতে পারো যে অতএব তাদের বয়সের পার্থক্য হলো 4 বছর 8 মাস। এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল তোমাদের 135 পৃষ্ঠার যে ম্যাথমেটিক প্রবলেম ছিল সেই প্রবলেমগুলোর সলিউশন। এরপর আমরা 136 পৃষ্ঠায় আসব। আচ্ছা, তাহলে 136 পৃষ্ঠায় আসলে তেমন কোনো অঙ্ক নেই। এরপর আমরা 137 পৃষ্ঠায় যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো ইনশাল্লাহ তোমাদের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব। আজকের পর্বটা এখানেই আমি শেষ করছি। সবাই পরবর্তী পর্ব দেখার অবশ্যই চেষ্টা করবে এবং পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। আর সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।